আচ্ছা উনি কে? স্যুপটা খাও না, ঠান্ডা হয়ে যাবে তো। অনেক সুন্দর স্যুপ, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না খাইতে। না না আন্টি, আসলে স্যুপটা খুব মজা হয়েছে, কিন্তু বলেন না উনি কে? তুমি তো অস্থির হচ্ছ কেন? হবে কেউ? উনি আমার বড় আপা মনিরা। সবার সামনে আসতে লজ্জা পাই তো, ওই জন্য আসছে না। আরে লজ্জা কেন পাবে? উনি তোমার বড় বোন, আমাদের সাথে একটু কথা বলবেন না? আর একটু ডাকো না। আর স্যুপটা এত ভালো হয়েছে, আমি একটু প্রশংসা করতে চাই। স্যুপ তো মা রান্না করেছে। মানে তাও একটু, আমি একটু কথা বলে আসি ওনার সাথে। ও, কথা বলবা? জি জি, আমি একটু যাই আন্টি, ওরা একটু থাকুক এখানে একা, আমি একটু কথা বলে আসি। হ্যাঁ থাক। স্যুপে আদা কি কুচি করে দিয়েছিলেন নাকি পেস্ট করে? জি, বলেন না। গ্রেট করে। তার মানে স্যুপটা আপনি বানিয়েছেন? দারুণ বানিয়েছেন জানেন, মানে আমি না লাস্ট কবে এত ভালো স্যুপ খাইছি আমার মনে নেই। অথচ অন্তরা বললো স্যুপটা নাকি আপনার মা বানাইছে। মা হেল্প করছে। আচ্ছা, বাসায় আজকে এত বড় একটা আয়োজন, আপনি এরকম পুরান শাড়ি পরে কেন আছেন? প্রথমে একটা নতুন শাড়ি পরছিলাম, মা বললো রান্না করতে হবে, তাই খামাখা ময়লা হয়ে যাবে। ঠিক আছে, পুরান শাড়ি পরে থাকেন, তবে চোখে একটু কাজল দেবেন, আপনার চোখে অনেক মায়া। আচ্ছা আমি তাহলে যাই এখন। গালে মশা বসছিল, এখানে এত মশা। যা বাবা, কেমন দেখলি মেয়ে? সুন্দরী আছে তো, একটু অভাবী খাবি। তার থেকে বড় কথা হচ্ছে মন মানসিকতা অনেক নিচু। আমার এই বিয়েতে মত নাই, বিয়ে করবে আরমান, ওর ডিসিশন। আমারও মত নাই, তোর চাচারও মত নাই। আপা তুমি কি বলো? আমি কিভাবে মত দেবো? আমি তো দেখিও নাই, কিছু জানিও না, তাই না? আচ্ছা, গরিব মেয়ে হয়েছে তো কি হয়েছে? গরিব মেয়েরা কিন্তু ভালো সংসারী হয়, ওরা খুব ভালোবাসতেও জানে, সংসার বুঝে, সবকিছু বুঝে। আর তোরা তো আমারও সাথে করে নিতে পারতি। আচ্ছা, বুড়া হয়েছে বলে তাকে দামও দিবি না? তেমন কিছু না দাদি, আমার জাস্ট মনে হলো কি আমি এক নিঃশ্বাসে একটা উপন্যাস করলাম, ক্লাসিক উপন্যাস, মানে যে উপন্যাসের পাতায় পাতায় অধ্যায় অধ্যায় লুকায় আছে কষ্ট। হাই, আপনি আমাকে চিনতে পারেন না? আমি কবির, আরমানের ভাই। ও সরি, প্রথমে চিনতে পারি নাই। কেমন আছেন তুই? আছি ভাই। অন্তরা কেমন আছে? মেনে নিচ্ছে সবাই? আরে প্রথম দিনই মেনে নিছে, আর অন্তরাও ভালো আছে। আমার কথা বলে? বলো তো। সরি, আমি মিথ্যা কথা বলছি, ও বলেন আপনার কথা একদিন করা। আমি যাই, হ্যাঁ তাহলে। আই রিক্সা। কতদিন ধরে বলতেছে একটা ইলিশ মাছ আন, এই সমস্ত শাকলতা পাতা দিয়ে ভাত খেতে আর ভালো লাগতেছে না। খালি হুকুম করলে হয় না মা, ইলিশ মাছ খাইতে হলে ইলিশ মাছের মতো বেতন দরকার হয়। যে বেতন পাই সেটা দিয়ে কষ্ট করে সংসার চালায়, রিক্সা ভাড়াটা পর্যন্ত থাকে না। প্রতিদিন একটা ছেঁড়া স্যান্ডেল পরে স্কুলে হেঁটে যাই। একটাবার তো বলো না যে মনির একজোড়া স্যান্ডেল কিনে নেয়। তো আমার স্যান্ডেল পরে যাস, এত কথা বলতেছিস কেন? মন চাইছিল একটু ইলিশ মাছ খাবো, এই জন্য চাইছিলাম। মা আমাকে জন্ম দিছো কেন? হ্যাঁ বলো তো, সংসার চালানোর জন্য? আমারও তো ইচ্ছা করে যে আমি একটু শান্তিতে ঘুমাই, কেউ আমাকে ভরসা দিক। এই তুই কি খালি একলাই কষ্ট করস? আমরা কষ্ট করি না? কেমন আছে? আজকে এত দেরি করলেন যে? আপনি আমার জন্য অপেক্ষা করছিলেন? হ্যাঁ, আমার কি উচিত হয়নি? না না, মানে আপনি আমার জন্য অপেক্ষা কেন করছিলেন? আরে আপনি এত অবাক হচ্ছেন কেন? আপনার সাথে কথা বলতে খুব ইচ্ছা করতেছিল। আচ্ছা মনিরা, আমি কি আপনাকে তুমি করে বলতে পারি? আমার মনে হয় আমি আপনার বয়সে বড়ই হব। আচ্ছা, বিকাল হয়ে যাচ্ছে, কিছু খাবা? এই সামনেই কোথাও গিয়ে বসি। আরে আমরা তো একসাথে যেতেই পারি, আমরা তো আত্মীয়র মতোই। আরে মতো কি বলতেছে, আমরা তো আত্মীয়ই। তোমার পছন্দের খাবারই খাবো। কি পছন্দ তোমার বলো? আমার পছন্দ মানে আমি সবই খাই। চলো। আচ্ছা, তোমার আমাকে কেমন লাগে? ভালো। ভালো লাগে? মানে আমি তোমার প্রিয়? তোমাকে না, মানে আমি কি বলে যে বুঝাবো যে তোমাকে আমার প্রথম দিন থেকে কতটা ভালো লেগে গেছে। মানে আমি সারাক্ষণ তোমার কথা ভাবি, সারাক্ষণ তোমাকে নিয়ে চিন্তা করি, সারাক্ষণ তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছা করে, সারাক্ষণ তোমাকে আমার দেখতে ইচ্ছা করে। মানে আমার তোমার প্রতি এত মায়া হয় জানো, মানে আমার বুকের ভিতরটা মনে হয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে আমি তোমাকে দেখতে না পারলে। মানে আমার হয়েছেটা কি? কি হয়েছে আপনার? সরি, আই রিয়েলি সরি। আমরা কোনো একদিন খেতে যাবো না? হ্যাঁ, মানে কি সুন্দর বাড়ি ঘর, কত ভালো ভালো খাওয়া দাওয়া। হ্যাঁ, এখন আমি অনেকখানি নিশ্চিন্ত হইলাম। আল্লাহ ভরসা। কেন আজকে আগ পর্যন্ত কি অনিশ্চয়তা ছিলেন নাকি? তা তো একটু দুশ্চিন্তা ছিলই বাবা। দুশ্চিন্তার কোনো কারণ নাই আপা। অন্তরা আর আরমান খুব ভালো আছে। সবচেয়ে বড় কথা, ওরা দুজন সুখে আছে, এর থেকে বেশি তার কিছু চাওয়ার নাই। জি জি জি। ওরা শুধু সুখে থাকলে হবে না, সবাই কিভাবে সুখে থাকে সেটা চিন্তা করতে হবে। চিন্তা করে তো, ও সবার জন্য চিন্তা করে। ও তো আমার ভারী লক্ষ্মী একটা মাইয়া। মনিরা থেকে বলো কি? হ্যাঁ, সবসময় মনিরের সাথে কেন তুলনা করতে হবে? এটা তো ঠিক না। আমি তুলনা করছি না আরমান, আমি বোঝার চেষ্টা করতেছি যে মানে ওনার তো দুইটা মেয়ে, কার অবস্থান কোথায় সেটাই বোঝার চেষ্টা করছি। তা কি বুঝলা বাবা? তুমি মনিরাকে আনেন নাই কেন? আপা এসব পছন্দ করে না। কোন সব? এই যে
এই বেড়াতে আসা এত রকম খাওয়া দাওয়া এগুলি মনিরা পছন্দ করে না তো। আচ্ছা খাবার তো অনেক আছে, মনিরার জন্য প্যাক করে পাঠিয়ে দিও অন্তরা। আপা এসব খেতে পারে না, গ্যাস্ট্রিকের সমস্যা আছে তো। সমস্যা নেই, যেগুলো খাবার বাঁচবে আমি ফ্রিজে রেখে দেবো। তার জন্য কোথায় নিয়ে যাচ্ছি? মনিরার জন্য নিয়ে যাচ্ছি, কারো কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, আমরা সবাই মিলে এত ভালো মন্দ খাবো, আর একজন বাদ যাবে, এটা কি হয় কোনোদিন? হ্যাঁ, তুমি আবার সাথে করে নিয়ে আসি, ভালো হইতো। জি জি জি, এর পরের বার আসলে সাথে করে মনিরাকে নিয়ে আসবো। আপনি কি হয়েছে, কোনো সমস্যা? অনেক বড় সমস্যা হয়েছে। কি সমস্যা? আমি তো তোমার কথা ভাবা বন্ধই করতে পারতেছিলাম। এত বড় রোগ আমার কিভাবে হলো বলো তো? ডাক্তার দেখান। আসলে ভিতরে আসেন, বসেন। আমার রোগের সমস্যাও তো তুমি, আর ডাক্তারও তো তুমি, কি করবো বলো? কি বলতেছেন আপনি এগুলো? আমি কিন্তু খুব অস্বস্তি বোধ করতেছি। আচ্ছা তোমার কি আমার জন্য মায়া হয় না? বলো না, কেন জোর করতেছেন? বলো না প্লিজ। মায়া হয়, অনেক মায়া হয়। কেন হয় জানেন? কেউ একজন আমার জন্য এত করতেছে, এত ভাবতেছে, তাই মায়া হয়। তোমার জন্য খাবার নিয়ে আসছি হচ্ছিল, তাই ভাবতেছিলাম যে তোমার জন্য একটু নিয়ে আসি। চা খাবেন? যত্ন করে বানালে খাবো। মনিরা কালকে আমার সাথে একটু ঘুরতে যাবা? প্লিজ না করো না। আজ আমার মনে হয় না ভালো, একটু এত ভালো দেখে হয়তো এত অবিচার হয় ওর সাথে। তুই কি মনিরাকে ভালোবাসিস? আসি। বিয়ে করতে চাস? আমার কোনো আপত্তি নেই, যদি তোর বাবা চুটি রাজি না হয়। বাবাকে ম্যানেজ করার দায়িত্ব তোমার, আর তুমি ফেল করলে দাদি ম্যানেজ করবে। ও সব প্ল্যান করে ফেলেছো? শোনো না মনিরা, তুমি কিন্তু আমাদের বাসায় সবসময় আসো, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। কেন? আচ্ছা নিজের শরীরের প্রতি যত্ন নাও না কেন? চোখের নিচে কালো পড়েছে কেন? এই সময় একদম শান্তিতে ঘুমাবা, আর এটা তো ঘুমানো আনন্দ ফুর্তির সময়। আপনারা সবাই এত ভালো, এই বাড়িতে না আসলে জানতামই না। মানে কি অন্তরা তোমাকে আমাদের কথা বলেনি? অন্তরা বলছে বলছে, অন্তরা তো সব সময় বলে, সব সময় সবার কথাই বলে। মনিরা মনে রাখতে পারে না কিছু। এমনিরা শোনো মা, তুমি তোমার জন্য আমি একটা শাড়ি আনাইছি, খুব সুন্দর। তুমি তো যাওয়ার সময় মনে করে নিয়ে যেও, মানে আমার খুব পছন্দ হয়েছে। কেন খামাখা আমার জন্য খরচ করতে গেলেন? আমার যা আছে তাতে আমি মানিয়ে নিতে পারি, সমস্যা হয় না। এত বেশি কথা বলস কেন তুই? তোরে শখ কইরা মুরব্বি একটা শাড়ি দিতে চাইছি, তুই সেটা নিবি না? কি রঙের শাড়ি? হ্যাঁ সুন্দর আছে শাড়ি। তাই না? মনিরা পড়বে, মনিরা না পড়লে অন্তরা পড়বে, আর আমি পড়লাম। আপনার জন্য না, মানে আম্মা ওর কথা ভেবেই কিনে এনেছে। শোন না, তুমি কিন্তু যাওয়ার সময় নিয়ে যাবে আমার কাছে শাড়িটা। হ্যাঁ অন্তরা, আমার কানের দুলটা পাচ্ছি না, ড্রেসিং টেবিলের উপর ছিল। নিচে পড়ছে হয়তো, আমি খেয়ে খুঁজে দিচ্ছি। আমি সব জায়গায় খুঁজছি, কোথাও পাইনি। কেমন কথা বলেন? কানের দুলের কি পাতলা গদাইছে যে উড়াল দিয়ে চলে যাবে? আর যদি উড়াল দেয়ও বেশি দূর যাইতে পারবে না, এই ঘরের মধ্যে কোনো জায়গায় আছে। কি জানি, আমি তো সবই খুঁজলাম। আসো না একটু মা, একটু দেখো না কোথায় আছে। খুব ভালো লাগলো, মনেই হয় নাই সারাটা দিন পরের বাড়িতে ছিলাম। পরের বাড়ি হবে কেন? আপনি তখন আমাদের আত্মীয়। কি বলছেন আপা সব? তুমি কিন্তু আবার এসো মা। আমার না খুব পছন্দ হয়েছে আপনার এই মেয়েটাকে। তাই না? অবশ্যই আসবো, আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ। আপা আপনার মনে হয় মনটা এখনো খারাপ না? মন খারাপ করেন না আপা, এক জোড়া দুল হারাইছে তো কি হয়েছে, আরো হাজার জোড়া দুল আসবে। আল্লাহ আপনার বরকত করুক, আমিন সুম্মা আমিন। না আসলে এই বাড়িতে এরকম তো কখনো হয়নি, সেই জন্য। থাক না আপা, হয়েছে কি, এমন একটা দিনে ঘটনাটা ঘটলো, আমার তো খুবই খারাপ লাগতেছে। কোনো সমস্যা নাই, আমাদের সাথে তো একটাই ব্যাগটা যদি খুলে দেখাই দিতে পারি, তাহলে মনে করেন আপনারাও সবাই ক্লিয়ার থাকলেন, আমার মনেও শান্তি পাইলাম। ছি ছি আপা, আপনি সব কি বলছেন? আপনি এগুলো নিয়ে ভাববেন না তো, আপনি আসেন। না না আপা, বোঝানি তো, জিনিস যায় যার, ইমান যায় তার। আরে আপনি যদি নিয়ে ভেবেন না তো। না না, কোনো সমস্যা নেই, দে তো তোমার ব্যাগটা দেখ। অন্তরা না, দেখাই দিলে বোঝেন না আপা, আমিও শান্তিতে থাকলাম, আপনাকেও কোনো সন্দেহ আর থাকলো না। কি টাইপের একটা সিচুয়েশন। মনিরা, এটা কি করছোস? এটা তো আমার দুলটা। খুবই শখ আছিল কবির রে মনের মতো একটা মেয়েরে বিয়ে করামো না। আসলে ওরা কেমন কিসিমের মানুষ জানে। মা আপনি বিশ্বাস করেন, আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না। এটা কি, এখন কি হবে মা? মা আমি নিজের চোখে জিনিসটা দেখছি, মনিরাই এই কাজটা করছে। আমি আমার নিজের চোখে অবিশ্বাস করি কি করে আপা? আচ্ছা তুমি নিজের চোখে দেখছো, তখন তো কিছু বলো নাই, তখন বললো না কেন? কি করে বলবো? আপনি যেভাবে ওকে আদর করেন সেখানে কি আমি কথাটা বলতে পারি? আচ্ছা বাদ দাও, আসলে মায়ের মনে হয় এমন একটা দুলের শখ আছিল। ছোট মানুষ তো, আর অভাবের মধ্যে বড় হয়েছে, লোক সামলাতে পারে নাই। মা আমি না বুঝতেছি না এখন কি করব। কিছুই হবে না আপা, এই ছোট লোক ফ্যামিলির মেয়ে নিয়ে এত চিন্তা করার কিছু নাই। ও কবির, মনিরা তো বাসায় নাই। আমি আপনার সাথে কথা বলতে আসছি। ও আচ্ছা, ভিতরে আসো। মনিরার মনটা খুবই খারাপ, কারোর সাথে ঠিক মতো কথাবার্তা বলে না, আমার সাথেও বলে না। আন্টি আমার একটা জিনিস জানার আছে, আমি আপনাকে একটা প্রশ্ন করবো, আপনি কি উত্তর দিবেন? বলো, সমস্যা নাই। মনিরা কি আপনার আপন মেয়ে, মানে নিজের পেটের মেয়ে? এটা তুমি কি বললা? অবশ্যই অবশ্যই মনিরা আমার নিজের মেয়ে,
আমার পেটের সন্তান, আমার বড় সন্তান। আন্টি প্লিজ আমাকে সত্যি কথাটা বলেন, সত্যি কখনো লুকানো রাখা যায় না। তোমার কি কেউ কিছু বলছে? বলার মানুষের তো অভাব নেই আন্টি। এটা তো আবার একটা গল্প। আমার বিয়ের 6-7 বছর পর্যন্ত আমার কোনো সন্তানাদি হইতেছিল না। আর ওদিকে আমার বড় বোন শাহিদা সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেল। সেই সন্তানই মনিরা। আমি মনিরারে আমার কাছে নিয়ে আসলাম পালার জন্য। মনিরারে আমার কাছে আনার 2 বছরের মাথায় অন্তরা হইল। আমার ঘর আলো কইরা, খোল আলো কইরা অন্তরার জন্ম হইল। আন্টি আরেকটা কথা আমি আপনাকে বলতে চাই, আমি মনিরাকে বিয়ে করব। এটা কি বললা? এটা কি করা সম্ভব? তাছাড়া এই বাড়ির 2টা গরিব মেয়ে তোমাদের পরিবার নিবে? তুমি একটা চোর একটা মেয়ে বিয়ে করবা? আমি একটা চোর মেয়েকে বিয়ে করবো, যদি আপনার কোনো সমস্যা না থাকে। আমার তো সমস্যা আছে। মনিরা তো অন্য জায়গা দিয়ে ঠিক হয়ে গেছে, ওর হাতে আংটি পরানো আছে। আমি ছেলেদের কথা দিয়ে ফেলছি, আমি কি করে এখন তাদেরকে না বলবো? কবে বিয়ে? ডেট এখনো ঠিক হয় নাই, হইলে আমি জানাই দিব। আচ্ছা মনিরা কি তোমার কিছু বলে নাই? দেখছো মেয়েটা চোখটা মেয়েটা দেখছো? আচ্ছা বিশ্বাস করেন, আমার না প্রথম থেকে সন্দেহ হতো যে মনিরা আপনার মেয়ে কি, কারণ একজন মা তার মেয়ের সাথে কখনো এইরকম আচরণ করতে পারে না। আপনার কাছে মনিরা হয়তো আপনার মেয়ে না, কিন্তু মনিরা যে আপনাদেরকে কতটা ভালোবাসে সেটা আপনারা জানেনই না। সেই ভালোবাসার মর্যাদাটা আপনাদের দেওয়া উচিত ছিল। তুমি তো আপনি একজন মা, একজন মেয়ে। দাঁড়ো বাবা, শোনো বাবা, অভাবে যে না পড়ছে সে কোনোদিনও বুঝবে না। অভাবে পড়লে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। অন্তরার বাবা যখন মারা গেল তখন আমি আমার এই 2টা মেরে নিয়ে এমন অকুল দড়িয়ে পড়লাম। আমি কিভাবে কি করব, কিভাবে বাঁচবো? আমি কোনো কুল কিনারা পাইতেছিলাম না, আমি আর কোনো সমাধানও পাইতেছিলাম না। আমি তখন নিজের স্বার্থ দেখতে গিয়া, আমার নিজের পেটের মেয়ের স্বার্থ দেখতে গিয়া নির্দয় পাষাণ হয়ে গেলাম। আমার ভিতরে মায়ের দয় নাই এমন তো না। যত যাই বলো, মনিরার আমি পেটে না ধরতে পারি, কিন্তু মনিরা আমার মেয়ে, আমার বড় সন্তান। শোনো বাবা, তোমার যা মন চায় তুমি তাই করো। এত কিছু পরেও যখন তুমি মনিরারে বিয়ে করতে রাজি হইছো, আমি চাই তুমি মনিরারে বিয়ে করো। আমার দোয়া সবসময় তোমাদের সাথে থাকবে বাবা। কিছু মনে করবেন না আন্টি, কিন্তু আপনার একটা কথা আমার বিশ্বাস হইতেছে না। মনিরা, এমন করছো কেন? কেমন করলে স্বাভাবিক হবে? দেখো আমি ওদের কোনো কথা বিশ্বাস করিনি, তুমি আমাকে বিশ্বাস করো। তুমি আমাকে মিথ্যা বললা কেন? আমি কি মিথ্যা বলছি? তোমার বিয়ে ঠিক হয়ে আছে, তোমার মা বললো। মা মিথ্যা বলছে। মা চায় না আমার বিয়ে হোক। তো আবার অন্তরা শ্বশুর বাড়িতে আমি যে থাকি, এটা তো আরো সমস্যা। কেন? আমি গেলে সংসারকে দেখবে। সংসারের কথা চিন্তা করে মা কখনো আমার বিয়ের কথা বলেইনি। অথচ সে বুঝে না যে সে না বললেও সংসারের দায়িত্বটা আমি নিতাম। জীবনের অনেক অদ্ভুত সত্যকে না আমাদের মাঝে মধ্যে মেনে নিতে হয়। এই দুনিয়াটা যেমন ভালোবাসে, তেমন স্বার্থপরতা। তুমি যে এই যে সবার কথা এত ভাবো, নিজের কথা একবার ভাবো। নিজের কথা আমি ভাবি না। কিন্তু আমি তো ভাবি। আমি তোমাকে আজকে বিয়ে করবো, তুমি করবো আমাকে বিয়ে? হ্যাঁ হ্যালো বাবা, বল। মা আমি মনে রাখে পাইছিল। হ্যাঁ, বাসায় নিয়ে আয় না বাবা। ও নিশ্চয়ই এখনো খুব মন খারাপ করে আছে, তাই না? নিয়ে আয়। না বাসায় আসবো, কিন্তু আমি বাসায় আসার আগে আজকে মহিলাকে বিয়ে করে নিয়ে আসতে চাই। কি বলছিস এসব? তোর কি মাথা খারাপ হয়েছে? আচ্ছা তুই আর আরমান যদি একই কাজ করিস, তুই তোর বাপ চাচারা আমাদেরকে আস্ত রাখবে? মা মনিরা চোর না মা। মনিরার ব্যাগে ওই কানের দুল ঢুকাইছিল অন্তরার মা। ওরা কোনোভাবেই চায় নাই মনিরা এই বাড়ি বউ হয়ে আসুক। খবর তুই কি বলছিস এসব? আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না। মা বিশ্বাস করো, আরমান আমাকে সবকিছু বলছে, আমার নিজের চোখে দেখছে। এই কারণে ও রাগ করে আর বাসায় আসে না। আমি না কিছুই বুঝতে পারছি। মানুষকে আসলে বিশ্বাস করা খুব কঠিন বল বাবা। কি যে কখন। আচ্ছা শোন, তোর যা ইচ্ছা সেটা তুই কর। মা তুমি দাদিকে দাও তো, দাদিকে ফোনটা দাও প্লিজ। হ্যাঁ দাঁড়া ধর। মা এই যে কবির। হ্যাঁ বল ভাই। দাদি, আমি যদি আজকে মনিরাকে বিয়ে করে বাসায় নিয়ে আসি, তুমি বাবাকে ম্যানেজ করতে পারবে না? হ্যাঁ পারবো রে ভাই, পারবো। কর বিয়া কর, তোর উপর আমার ভরসা আছে রে ভাই।